অর্থপাচারে জড়িত আরও ৪২টি প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। এসব প্রতিষ্ঠানের পাচার করা অর্থ ফেরাতে কাজ করছে ৮টি বিদেশি আইনি প্রতিষ্ঠান। বিকেলে অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান নির্বাহীদের সাথে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। বৈঠক শেষে প্রধান নির্বাহীরা বলেন, পাচার করা সম্পদ শনাক্ত, জব্দ এবং ফিরিয়ে আনতে সমন্বিতভাবে কাজ করবে ব্যাংকগুলো। বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংকিং খাতে। ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যার বড় অংশই পাচার করা হয়েছে বিদেশে। ধারণা করা হয় শুধু ব্যাংকিং ব্যবস্থা থেকেই পাচার হয়েছে অন্তত $20 বিলিয়ন। হাসিনা সরকারের পতনের পর পাচার করা অর্থ উদ্ধারে তৎপর হয় সরকার। গঠন করা হয় বিশেষ টাস্কফোর্স। প্রথম দফায় তালিকায় থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পরিবার সহ 11 শিল্প গ্রুপের পর আরও ৪২ প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে বিএফআইইউ, যাদের প্রত্যেকের খেলাপি ঋণের পরিমাণ 200 কোটি টাকার উপরে। বিদেশে এসব প্রতিষ্ঠানের সম্পদ অনুসন্ধানে কাজ করছে ৮টি আইনি প্রতিষ্ঠান। অগ্রগতি জানতে রোববার বিকেলে ব্যাংক নির্বাহীদের সাথে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই ব্যাপারে আমাদের তো একটা স্টেপ নিতে হবে, যেগুলো সামনে যাতে এরকম কোনো না ঘটে। উদ্দেশ্য একটা হচ্ছে কি আনা যাবে সেটা তো পরের কথা, কিন্তু অ্যাটলিস্ট যারা নিয়েছেন তারা যেন পানিশড হয়। অ্যাসেট যেগুলো বিল্ড আপ করেছে বা বানিয়েছে সেগুলো যাতে ফ্রোজেন করা যায়, এটা হচ্ছে এই মিটিংটার আমাদের উদ্দেশ্য, যাতে করে আগামীতে কেউ যেন আবার ওই চিন্তা না করে টাকা বাইরে নিয়ে যেতে পারলে কোনো সমস্যা নেই, আমি টাকাটা বাইরে নিয়ে আমি অ্যাসেট বিল্ড আপ করি, সেই সুযোগ আমাকে দিতে চাচ্ছি না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাচার করা এসব সম্পদ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, দুবাই সহ বিশ্বের অন্তত 12টি দেশে থাকতে পারে। মুখপাত্র বলেন, এসব দেশের প্রচলিত আইন মেনে অর্থ ফিরিয়ে আনতে কাজ করছে ব্যাংকগুলো। প্রতিষ্ঠানগুলোর মালিক তাদেরকে কাছে পাওয়া যাচ্ছে না, তাদের বিষয়ে আলোচনা করার জন্য। এই ক্ষেত্রেও আমরা একই পদ্ধতি গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। দেশে যে সকল দেশে অর্থ পাচার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গিয়েছে, সে সকল দেশের প্রচলিত আইন মেনে কিভাবে আইনি প্রক্রিয়ায় সেগুলো দেশে ফিরিয়ে আনা যায় তার সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে। ব্যাংকাররা জানান, বিদেশি আইনি প্রতিষ্ঠানগুলোকে অগ্রিম কোনো পারিশ্রমিক দেওয়া হবে না, অর্থ উদ্ধারে সক্ষম হলে পাবে কমিশন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।